আজকের ভিডিওটা শুরু করতে এলাম। এখানে রয়েছে দুধ জাল দেওয়া, এখানে আছে সকালবেলা একটা তরকারি হয়েছিল রুটির সাথে, হিং ফোড়ন দিয়ে আলু, ফুলকপি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তারপর আলু ফুলকপির তরকারি হয়েছিল, ডিম সেদ্ধ হয়েছিল। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমার ছোটো মেয়ে খায়নি, ওটা রয়েছে। আর এখানে হয়েছে লাউ দিয়ে মুগ ডাল, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা ধুয়ে ভেজে নিয়েছে। তারপর মুগ ডালটা ভাজা হওয়ার পরে তাতে লাউটা দিয়ে দিয়েছে। লাউটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছি। লাউ আর ডালটা সেদ্ধ হয়ে গেলে ওতে কড়াইশুঁটি আর শিম দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, মিষ্টি দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। এটা খেতে শীতকালে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে তারপরে আমি একটা মশলা করে রেখেছি, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা। ওইটা তেলের মধ্যে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছে, তারপরে একটু নুন দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছে। হয়ে গেছে পরে নামিয়ে নিয়েছে। এই হচ্ছে। আর কালকের একটু পালং পনির আছে, শিকা খুব পনির ভালোবাসে, সেই জন্য এটা রেখে দিয়েছি, ও খাবে। এই হচ্ছে আজকের রান্না। এখানে তিস্তা তোষার খাবার রয়েছে, আর ভাত এখনো হয়নি, ভাতটা খাবার সময় হবে। আর এখানে রয়েছে ফল, দুপুরবেলা ভাত খাওয়ার পরে ফল খাবো, সেই জন্য আমি হয়তো ভাত নাও খেতে পারি, আমি মাঝে মাঝে দুপুরে ফল খেয়েই থাকি। দেখালাম। তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বলবেন এত কম রান্না কেন তোমাদের? আগে যখন বলতেন সবাই এত বেশি রান্না কেন, এখন প্রশ্ন করবেন এত কম রান্না কেন, তাই তো? তাহলে আজ আসি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আবার কাল দেখা হবে।